কুয়াকাটা, যেখানে সমুদ্র উপকূলীয় সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত একই জায়গা থেকে বসে উপভোগ করার মতো জায়গা এটি। জেলে জীবন থেকে উপকূলীয় বন, কি নেই এখানে। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর হতে পারে, এখানে না আসলে তা কখনোই উপলব্ধ হতো না। তাই তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুয়াকাটা যাত্রা, সেখানে আমাদের 4 দিনের অবস্থান ও এই 4 দিনে আমরা কি কি ঘুরে ঘুরে দেখলাম তার সমস্ত বিস্তারিত। এবং কুয়াকাটায় গেলে আপনারা যদি বিশদভাবে এর সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কোথায়, কিভাবে, কি কি দেখবেন তার পুরো গাইডলাইন পাবেন এই ভিডিও থেকে। 4 দিনের এই ভ্রমণে আমরা প্রথম দিনেই চলে যাই কুয়াকাটার কাউয়ারচরের লাল কাঁকড়া বিচ। যেমন রোমাঞ্চকর তেমনই অ্যাডভেঞ্চারাস হয়েছিল প্রথম দিনের এই যাত্রাটি। কারণ উপকূলীয় বন ঘেঁষে পায়ে হেঁটে 18 কিলো যাত্রাটি ছিল প্ল্যানিং মোতাবেক, তবে বেশ রোমহর্ষক ও অদ্ভুত। অজানার পথে চললে যা হয় আর কি, সামান্য ভুলে সে যাত্রায় রাত 11টা বেজে যায় গন্তব্যে ফিরতে। গুগল ম্যাপে নদীকে খাল ভেবে পথ চলাতেই কাল হয়েছিল আমাদের। তারই খেসারত রাত 11টা। তবে বন্ধু মনির ও ছোট ভাই রক্সির অদম্য উৎসাহই আমাকে পৌঁছে দেয় লক্ষ্যে। সেই গল্পই বলবো আজ প্রথম পর্বে। চলুন তাহলে ব্যতিক্রমভাবে কুয়াকাটা উপভোগ করে আসি। অর্থাৎ পালতোলা নৌকা হিসাবে চলতো, অনেক বড় আকারের পালতোলা নৌকা। এই যে সেই বাদাম বা মাস্তুল যেখানে থাকতো সেই জায়গাটা পুরোটাই শাল কাঠের তৈরি, অনেক বিশাল এবং অনেক হেভি করে করা। এই নৌকাটা দেখার জন্য কুয়াকাটায় আমরা সবাই আসি। খুব সুন্দরভাবে নৌকাটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে। এটা একটা ভালো উদ্যোগ। মন্দিরটা খুব সুন্দর ডেকোরেটেড করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের জুতা খুলে ভেতরে প্রবেশ করতে হলো, কারণ এখানকার নিয়ম হচ্ছে খালি পায়ে প্রবেশ করা। এটা তাদের ধর্মীয় স্থান এবং বৌদ্ধ মন্দিরের সেই বুদ্ধ মূর্তি। এখানে ভেতরে দেখেন কত সুন্দর করে এখানে পরিপাটি এবং গোছানো। এখানে একজন ওনাদের পণ্ডিত আছেন, ধর্মীয় পণ্ডিত, ওনাকে সম্ভবত ঠাকুর বলা হয়। আপনাদের মূর্তিটা দেখাই, এটা হচ্ছে বৌদ্ধ মূর্তিটা। আপনারা নিজেরা যে ভাষায় কথা বলতেছেন, এটা কি ভাষা? রাখাইন ভাষা। আপনারা কি এখানে রাখাইনরা আসছিলেন? আপনারা কতদিন আগে আসছেন আপনারা? মানে ওটা অনেক আগে, 200 বছর। 200 বছর আগে। ও, আপনারা সেই ভাষায় এখনো কথা বলেন, আবার বাংলা ভাষাও পারেন। বাংলা ভাষায় বিহার বলে, আর ওনারা সীমাঘর বলছেন। এই মন্দির প্রাঙ্গণেই এই প্রার্থনা ঘর, আর এইটা হচ্ছে মন্দির। ওখানেও প্রার্থনা করেন এবং খুব সুন্দর পরিপাটিভাবে গোছানো। ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং 30 জন ছাত্র এখানে আসেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো ওনারা এখানে আগে থেকে আসেন। ওনারা এই দেশের বাঙালি। আছে কয়টা এটা? 4 পাও আছে, 8টা পাও আছে। চোখগুলো সাদা। নিচের দিকটা দেখো, পেটটা পেট। এই দেখেন পিঠের সাইডটা, পেটের সাইডে দেখি পেট। হ্যাঁ, এই দেখেন পেটের সাইডটা। আচ্ছা, এই লাল কাঁকড়াগুলো খাওয়া যায় না? এগুলো হিন্দুরা খায়, মুসলমানরা খায় না? না।
আচ্ছা আচ্ছা, এই লাল কাঁকড়াগুলো হিন্দুরা খায়। এমনি এটা কি বিষাক্ত? এই কামড় দিলে বন্ধুরা, এই যে পুরো এলাকাটা দেখতেছেন, এটা হচ্ছে কুয়াকাটার কাউয়ার চর এলাকা। বরাবরের মতো এবারেও আমরা যাত্রা শুরু করি বাসা থেকে। এবারে আমার সহযাত্রী হয়েছে বন্ধু মনির ও ছোট ভাই রক্সি। রাত 12টায় আমরা চলে আসি যাত্রাবাড়ির ধোলাইপাড় মোড়ে। বাস কাউন্টারে না গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি রাস্তায়, কারণ একটাই, সস্তায় আমরা কুয়াকাটা যেতে চাই। রানিং কোনো গাড়িতেই সিট খালি পেলে উঠে পড়ব, যেই ভাবা সেই কাজ। প্রায় আধা ঘন্টা ট্রাই করার পর সিলেট থেকে কুয়াকাটাগামী মামুন পরিবহনের বেশ ভালো মানের একটা চেয়ার কোচে আমরা সিট পেয়ে যাই। মাত্র জনপ্রতি 450 টাকায় আমাদের নিয়ে নেয় কুয়াকাটা পর্যন্ত। গাড়িতে উঠে সিটের কোয়ালিটি দেখে মন ভরে গেল। খুব প্রিমিয়াম এবং ভালো মানের চেয়ার কোচ ছিল। পরে জানতে পারি যাত্রাবাড়ি থেকে তাদের কুয়াকাটা পর্যন্ত বাস ভাড়া 950 টাকা। তবে আজ রাতে সিট খালি যাওয়ার কারণেই সুপারভাইজার আমাদেরকে নিয়ে নেয়। একদিকে তাদেরও কিছু হলো, আমাদেরও খরচ বেঁচে গেল। বন্ধুরা, এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট বলছে এই কারণে, এই যে আমার পেছনে এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিচ। এরপরে বিচ, এই বেড়িবাঁধের পরে আমি এখন জিরো পয়েন্টে আসছি। খুব সকালে বাস থেকে আমাদের এই জিরো পয়েন্ট থেকে উত্তরে 2 কিলোমিটার উত্তরে আমাদেরকে নামিয়ে দেয়, এবং সেইখানেই আমরা হচ্ছে নেমে 20 টাকা, জনপ্রতি 10 টাকা আর কি ভ্যান ভাড়া, জনপ্রতি 10 টাকায় সেখান থেকে এই জিরো পয়েন্টে আসি এবং হোটেল খুঁজে এই হোটেলটায় উঠছি। পার ডে 500 টাকা সিঙ্গেল রুম। হোটেলটা আপনাদের দেখছেন, এই যে আমার পেছনে, এটাই হচ্ছে হোটেলটা। এই হোটেলে উঠছি আমরা। এটা হচ্ছে, এখানে আসলে আপনার বার্গেনিং করতে হবে। 2000 টাকা থেকে বার্গেনিং করে কমাতে কমাতে আমরা হোটেল ভাড়া দিয়েছি মাত্র 500 টাকা। এবং 500 টাকার ভেতরের অবস্থা হচ্ছে 2টা বেড, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এবং ভেতরে একটা হাই কমোড আছে, সম্পূর্ণ টাইলস করা রুম, খুবই ভালো। অন সিজনে 2000 টাকাও হয়তো বা ভাড়া দেয়, কিন্তু আমরা বার্গেনিং করার কারণে সেটা 500 টাকায় পেয়ে গেছি। তো বন্ধুরা, এই ছিল আমার হোটেলের আপডেট। বন্ধুরা, সকাল 7টায় হোটেলে চেক ইন করছি। হোটেল খালি ছিল, এই জন্য 7টায় প্রবেশ করতে পারছি। 12টা পর্যন্ত হোটেল হয়। আর একটা বিষয় হচ্ছে, এখন হোটেল থেকে বের হয়ে আসছি। এখন প্রায় 2 ঘন্টা পরে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে আসছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কাওয়ারচর প্রথম মাথা। এখান থেকে জিরো পয়েন্ট থেকে প্রায় 16 কিলোমিটার পূর্ব দিকে, একদম শেষ সাইড কুয়াকাটার। সেখান থেকে ব্লগিং আমাদের শুরু। আমরা সেখান থেকে শুরু করতেছি, আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। আর এই যে সামনে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা পুরোটা হচ্ছে কুয়াকাটা বিচের দিকে চলে গেছে। এখান থেকে 200 হাত সামনে গেলেই কুয়াকাটা বিচ। একেবারে জিরো পয়েন্ট বিচ পয়েন্টে চলে আসছি কুয়াকাটার। এই যে ছেলেটাকে দেখতেছেন, কথা বলতেছি আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আমরা এই ভ্যানে করে যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে জিরো পয়েন্ট থেকে ভ্যানে আমরা যাব কাওয়ারচর প্রথম মাথায়। বন্ধুরা, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে, অর্থাৎ হোটেল থেকে বের হয়ে আমরা হচ্ছে সোজা আপনার জিরো পয়েন্টের যে ভ্যান স্ট্যান্ড আছে সেখানে আসি। এখানে কুয়াকাটার টুরিস্ট স্পট হওয়ার কারণে কুয়াকাটার যে ভ্যানগুলো, এগুলোতে এক প্রকার গদি বসানো থাকে। এই যে এখানে আমরা বসে আছি, ওয়ালক্লথের মতো দেখা যাচ্ছে, দেখেন, এগুলো হচ্ছে গদি। এটাতে আমরা 4 জন উঠছি। 4 জন হচ্ছে, আমরা 3 জন একসাথে আসছিলাম। আমি, এই যে মনির, এবং পেছনে আছে রক্সি, এবং এই পাশে এই ভাই, ওনার নাম মারুফ, উনি মিরপুর থেকে আসছে। আমরা 4 জন অফরোড ট্রেকিং এর জন্য বের হয়েছি। এখন হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আমরা প্রায় 5 কিলো চলে আসছি। আদিপুর বাজার পার হয়ে যেই গলিতে ঢুকছি, সেই গলিটা আমাদেরকে সোজা নিয়ে যাবে একদম সরাসরি কাওয়ারচর প্রথম মাথা, অর্থাৎ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় 15 কিলোমিটার 16 কিলোমিটার পূর্ব দিকে আমরা সেদিকেই যাচ্ছি। সেই জিরো পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে কুয়াকাটা ইকো রিসোর্টটা প্রথমে ঘুরবো, তারপরে হচ্ছে কাওয়ারচরের ওই অঞ্চলটা ঘুরবো। ওখানে কিছু ঝাউবন আছে, বাগান আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো।